সিদ্ধার্থকে স্নান করিয়ে দিয়েছি। সিদ্ধার্থ এই যে চামচ নিয়ে বসে আছে। আর আজকে আমি অনেক কাচাকাচি করেছি, তা আরও সব জামাকাপড় অন্য বাড়িতে মেলে দিয়েছি। আর আজকে ভাইয়ের ঘরে প্রসাদ সেবা করব আমরা। তা এই যে ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে। আমার মা ভাই তো প্রসাদ ভোজি। তা আমি যেদিন কাজ করে পারি না, আর সেই দিন হয়তো মাকে বললাম আজ তোমাদের ঘরেই প্রসাদ সেবা করব। তো মার ঘরে সেদিন করি মাঝে মাঝে। তা এই যে বড় ছেলের বাটিটা তো আমাদের ঘরের, তাই মায়ের ঘরেও আমি নিয়ে যাইনি, এখানে রেখেছি, ছেলের ভাত নিয়ে যাব। তার এই যে আমাদের দুটো প্লেট কেনা আছে মায়ের ঘরে। আমাদের ঘরের কোনো থালা বাসন আসে না, আর না হলে পাতায় খাই, না হলে সেই প্লেট দুটোতে খাই। তা আজকে পড়েছিল আলু ভাজা, ডাল আর নিরামিষ তরকারি, এই রান্না হয়েছিল। তো এই দিয়ে ভগবানের সেবা দিয়েছে। তা ছেলে আলু ভাজা তুলে খাচ্ছে। তা আমি ছেলের ভাতটা এই যে লঙ্কা বেছে ভাত, তরকারি আর ডাল দিয়ে মাখিয়ে দিচ্ছি, আর ও আলু ভাজা তুলে খাচ্ছে। তা আমরা মায়ের ঘরেই খাবো। তো আমি এক এক সময় যখন অনেক কাজ থাকে পারি না, তখন কি করব। তো সত্যি এই পৃথিবীতে মায়ের মতো কেউ হয় না। যখন আমি মা হইনি তখন হয়তো অত বুঝতাম না, কিন্তু সন্তান হওয়ার পরে বেশি বুঝতে পারি। তা দেখো আমি বাবার বাড়িতে থাকলে কী হবে, দেখো আমার মা কিন্তু আমাকে ফেলতে পারে না। তো তারাও হাতের কাজ করার পরেও আমি যখন বলি মা আজ তোমাদের ঘরে প্রসাদ সেবা করব, মা কিন্তু না করতে পারে না। তা মা এরকমই জিনিস হয়। তো কোনো মাই সন্তানকে ফেলে না, কোনো কিছু করে না, তাদেরকে সবসময় আগলে রাখে। আর এই যে ভগবানের প্রসাদটা নিয়ে এসে সবার পাতে পাতে ভাই মিশিয়ে দিচ্ছে। তা আর এই যে মা সবাইকে সবজি দিচ্ছে। তা সত্যি কথা বলতে আমার মা ভাই খুবই ভালো। টাকা পয়সা দিয়ে না হলো গায়ে খেটে আমাদেরকে অনেক করে দিয়েছে। আমি যখন সাজের কাজে যাই অনেক সময় আমার মা ভাই ছেলেকে দেখে। তা এই যে আমার প্রসাদ সেবা হয়ে গেছে, এসে দেখি ছেলে এখানে শুয়ে আছে। তা আমাকে বলছে তুমি কি পাগল, আমি এরকম করে শুয়ে আছি, তুমি ভিডিও করছো? আমি তাই কী হয়েছে? তা এই যে ছেলে শুয়ে আছে। তা আমিও একটু ঘরে শুয়েছি। তা সিদ্ধার্থ ঘরে মেঝেতে এই যে খেলা করে বেড়াচ্ছে। তা আমি ছেলেকে বলছি দুষ্টুমি করিস না, যেন ভাইয়ের বই খাতা আছে। আর সিদ্ধার্থর তো পাকা পাকা শুধু কথার সাথে পারা যাবে না। তো খেলা করছে, আমি শুয়ে আছি। তো আমি ফোন ঘাঁটছিলাম, ও একবার এসে আমার মাথার উপরে ওর মুখটা রাখলো। আমি আবার একটা ছবি তুললাম, সে ছবিটাও ছেড়েছি। তা আমার সোনা বাবা, আমার বাবাকে আমি খুব ভালোবাসি। প্রত্যেকটা মাই সন্তানকে ভালোবাসে, কিন্তু এই রকম সন্তানদের প্রতি একটু বেশি টান, বেশি কষ্ট, কেননা এরা অসহায়। हंस के जियो जीना है तो हंस के जियो जीवन के एक पल के रोरान আমাকে ওইটা দে। তাই দে একই মাপ বাবা, যেটা দাদা চাই সেটাই দাও। হ্যাঁ এবার যা খাও। কি খাচ্ছিস? স্যান্ডউইচটা কে এনে দিল? এই ভাই। আচ্ছা খাও। একই সব থাকে, দাদা যেটা চাবে সেটাই দিবা, অসুবিধা কি? খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ, তারপর দাদাকে একটু জল এনে দিস, একটু জল খাবে, পরে রাত্রেবেলায় আবার পরে ভাত খাবে, ঠিক আছে? আমি আর রাতে ভাত খাবো না। হ্যাঁ পাগল, ওইটা খেয়ে হয়?